আজকের অনুষ্ঠানে যিনি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তিনি কণ্ঠের জাদুকন্যা। আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি হিসেবে শিল্পী মৌসুমী ইকবালকে। মৌসুমী আপা কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি জাদুকর হিসেবে ভালো আছি, মানুষ হিসেবেও ভালো। তো যে বিষয়টা আজকের এই অনুষ্ঠানটা মূলত জাদুর অনুষ্ঠান। ব্যক্তি জীবনে কখনো আপনি জাদু দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকবার দেখেছি। সবার প্রথম অর্থাৎ সবার আগে যখন জাদু দেখেছিলেন তখন আপনার বয়স কত ছিল? তখন 5 কি 6 হবে। 5 বা 6। এরপর আরো অনেক জাদু দেখেছেন, তাই না? তাহলে জাদু সম্পর্কে আপনার একটা ধারণা আছে, এই তো? মোটামুটি, আসলে ওরকম না, তবে না, আছে। জাদুকররা কি ধরনের জাদু দেখাতে পারে সে সম্পর্কে একটা ধারণা তো তৈরি হয়ে গেছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি আজকে আপনাকে যে জাদুটা দেখাবো সেটা পৃথিবীতে আমার মনে হয় না যে দ্বিতীয় কোনো জাদুকর জাদুটা দেখিয়েছেন। আচ্ছা আচ্ছা। এই জাদুতে আমি আমার সাথে করে 1 প্যাকেট কার্ড নিয়ে এসেছি। কার্ড তো চেনেন, এটা সাইজে একটু বড়। আমি শাফল করে নিচ্ছি আর আপনাকে একই সাথে দেখিয়ে নিচ্ছি যে সবগুলো কার্ডই আলাদা, দেখতে পাচ্ছেন? আমি দর্শকদেরও দেখিয়ে নিচ্ছি এগুলো প্রত্যেকটা কার্ডই আলাদা, ঠিক আছে? এবার যেটা করতে হবে, আমি শাফল করে নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা কার্ড আপনাকে নিতে হবে, অর্থাৎ চয়েস করতে হবে। যে কোনো একটা আপনি নিয়ে নিন আপনার পছন্দ মতো, যে কোনো জায়গা থেকে। আচ্ছা, নিয়েছেন? আমাকে দেখাবেন না, শুধু দর্শকদের দেখাবেন কোন কার্ডটা আপনি পছন্দ করেছেন, শুধু দর্শকদের। এই যে দেখিয়ে নিয়েছেন। এখন কোনোভাবেই এই কার্ডটা যদি আমি আমার তাসের প্যাকেটে আবার ফেরত দিয়ে নিই, আমার পক্ষে বলা সম্ভব না, তাই না? না না। তো আপনাকে যেটা করতে হবে যে আমার প্যাকেটের মধ্যে আপনার তাসটাকে ঢুকিয়ে দিতে হবে, কেমন? আচ্ছা, ওকে। নিন প্লিজ, যে কোনো জায়গায় আপনি ঢুকিয়ে দিন। এই তো। দিয়েছেন? হ্যাঁ। এখন আমি না, দর্শকরাও চাইলে আমার এই প্যাকেট থেকে অবলীলে বলে দিতে পারবে কোন কার্ডটা আপনি চয়েস করেছেন, দেখতে পাচ্ছেন? এবং সবচেয়ে বড় ম্যাজিক কি জানেন? যে আপনার কার্ডটা অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেক তো বড়। এই ম্যাজিকটা আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। এটা বলতেও আপনাকে খুব কষ্ট করতে হয়েছে। না, না, না। আসলে সত্যি বলতে কি জানেন, যে জাদুর অনুষ্ঠানে এখানে যারা আছে তারা প্রত্যেকেই জাদুকর। একদম। তো এই মুহূর্তে আমাদের সাথে একজন জাদুকর আছে যে আপনাকে জাদু দেখাবে। ও আচ্ছা আচ্ছা। তার নাম হচ্ছে ইমরান, এবং আমার মনে হয় যে ইমরান চলে এসেছে। একদম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আমি আপনাকে এই 4টা এনভেলপ দিয়ে একটা ম্যাজিক ট্রিক দেখাবো। তো এনভেলপে কিছু টাকা আছে আর একটাতে আছে একটা গিফট, আর আমি জানি আপনি কোনটা চুজ করবেন। আমি আচ্ছা, তো মনে করি আমার কাছে আছে একটা এনভেলপ, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার। তো আপনি যে কোনো একটা নাম্বার বলেন, 1 2 3 4, দুটা নাম্বার বলেন। আচ্ছা, 1 আর হচ্ছে 4। তো এই 1 আর এই হচ্ছে 4। আচ্ছা, তো এই দুইটা আপনি চুজ করেননি, তো আমাকে দুইটা দিন। তো আপনি এই দুইটা চুজ করেছেন, 1 আর 4। তো আমার কাছে রাইটে আছে একটা, লেফটে আছে, তো যে চুজ করেন। রাইট। রাইট। তো এটা আমরা বাদ দিয়ে দিলাম। তো এখন এটা রইলো, এটা আপনার। তো সবার প্রথমে দেখবো যে আপনি চুজ করেননি এটি কি আছে। তো আপনি এটা চুজ করেননি, আমি যদি দেখি তো এটাতে আছে একটা 500 টাকার নোট। আপনি এটা চুজ করেননি, এটাতে আছে একটা 500 টাকার নোট। আর আপনি এটাও চুজ করেননি, এটাতে আছে এটাতে আছে একটা 500 টাকার নোট। তো এখন আমি দেখি আপনি কি চুজ করেছেন, আপনি দেখেন। আশা করি ভালো কিছু হবে। ইনশাল্লাহ কিছু আছে, তাই না? ও একটা নোট আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই নোটে কি লেখা আছে? আসলে এখানে লেখা আছে আমি জানি আপনি এটাই নেবেন। দেখেছেন, আমি আগেই বলেছিলাম যে আমি জানতাম আপনি এই এটাই জাদু। ধন্যবাদ আপনাকে। তো ধন্যবাদ ইমরান, তোমাকেও ধন্যবাদ। কেমন? তো আপা, ম্যাজিকটা কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। আপনি যদিও উপহার পাননি তারপরেও ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলো। আমার ধারণা যে জাদুকর সম্ভবত আপনি অনুষ্ঠানের পরে একটা সম্মানী চেক পাবেন, সেই জন্য আপনাকে হয়তো কোনো আলাদা করে উপহার দেয়নি। তাই। আচ্ছা, জাদু মঞ্চে যখন কেউ জাদু দেখায় স্বভাবতই তখন আপনার ভালো লাগে, ভালো লাগাটাই স্বাভাবিক। কিন্তু নিজে যখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন তখন কি নিজেকে কখনো জাদুকর মনে হয় যে আমি এত দর্শককে মাতোয়ারা করছি? হ্যাঁ, তখন কিন্তু এটা মনে হয় যে আমি একজন ফিলটা আসে। জাদুকর। আচ্ছা, একজন সঙ্গীত শিল্পী হিসেবে ফিলটা কি আপনি খুব বেশি ফিল করেন, নাকি আপনি দূর থেকে একটা অনুভব করতে পারেন যে না, জাদুকরের ফিলিংটা বেশি? কার ফিলিংটা আপনার কাছে একটু অন্যরকম অভিব্যক্তি? আমার কাছে তো মনে হয় জাদুকরের ফিলিংসটাই বেশি হবে। কারণ সে যা খুশি তাই করতে যা পারে, তাই খুশি না? তাই করতে পারে। আপনাকে যদি আমি এই মুহূর্তে
এমন একটা ক্ষমতা দিয়ে দিই যে আপনি হবেন জাদুকর, আপনাকে সর্বোচ্চ একটা কাজ করার ক্ষমতা দেব, অর্থাৎ লালকে নীল বানিয়ে দেয়া কিংবা সাদা কাগজকে টাকা বানানো, শূন্য থেকে কবুতর ধরা। তো আপনি কোন কাজটা করবেন? একটা কাজ করতে পারবেন যেটা আমি তো জাদু এগুলো দিয়ে আপনি কিছুই করতে পারবেন। পারবো না। না না, কোনটা আপনি করতে চান দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য? কোন কাজটা করতে চান জাদুকর হিসেবে? আমি যদি এরকম জাদু আপনার কাছে শিখতে পারি, তাহলে আমি এই বাংলাদেশটাকে একদম পরিচ্ছন্ন সুন্দর দেশ বানিয়ে দেব। পরিচ্ছন্নতা কি শুধুমাত্র আমরা ঝকঝকে তকতকে বোঝাচ্ছি, না। নাকি মানুষ মনের দিক থেকে মনের পরিচ্ছন্ন দিক হবে, থেকে, মানবিক সব হবে? সব দিক দিয়ে থেকে, মানে সব দিক থেকে মানে মানুষ থেকে দেশ পুরোটাই পরিচ্ছন্ন হওয়া দরকার, তাই না? পরিচ্ছন্ন হওয়া দরকার। তো জাদুতে যখন আমরা দেখি রং পরিবর্তন হয়, কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি যে অনেক মানুষ তার রং পরিবর্তন করে, নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। একদম একদম এই পরিবর্তনটাকে আপনি কিভাবে নেন? জাদুর পরিবর্তনকে দর্শক স্বাভাবিকভাবে নেয়, আর এই যে আপাত দৃষ্টিতে আমাদের চারপাশের লোকগুলো যখন পরিবর্তন হয়ে যায় বা পরিবর্তিত হয়, তখন মনের অবস্থা কেমন হয়? খুব খারাপ লাগে। এটা কেন হয়? এটা আসলে কারণ আমি একরকম করে তাকে ভাবি, চিন্তা করি, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে তার, বা কিছুদিন পরে দেখা যায় যে তার রূপটা আসলে সেইটা না, অন্যরকম। পাল্টে তখন গেছে। অটো মন খারাপ হয়, আর মনে হয় যে এখনো মানুষ চিনতে পারলাম না। তো আমাদের অনুষ্ঠানে এসেছেন, খুব ভালো লাগছে, আরও ভালো লাগবে আমার এবং দর্শকদের যদি আপনি একটা গান আমাদের দর্শকদের শুনিয়ে দেন। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, এত সুন্দর জাদু দেখলাম, খুবই ভালো লাগলো। তো যেহেতু গান শুনতে চেয়েছেন, তো আমি, আমার বাসা রাজশাহী, তা রাজশাহীর একটা 12 রসিয়া দুলেন শোনাচ্ছি। নিশ্চয়ই। ওহরে আবালে কালে রে সদাগর, না খাওয়াইলে দুধের সর রে, না খাওয়াইলে নারকেল ভাঙ্গা পানি, ও মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব, ও মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব। ওরে আবালে কালের সদাগর। আপা, আপনাকে ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ দর্শক আপনাদেরও, আমাদের এই পর্বে আপনারা আমাদের সময় দেওয়ার জন্য।